গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তা আমিও খুব ভালো আছি। রেখাস গল্প কথায় তোমাদের স্বাগত। আজ একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। যতক্ষণ আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকি ততক্ষণ আমাদের পুরো নিশ্চিন্ত, কোনো সমস্যা থাকে না, কোনো চিন্তা থাকে না, ভাবনা থাকে না, রান্না থাকে না, বান্না থাকে না, একদম নিশ্চিন্তভাবে ঘুমিয়ে থাকি। যেই সকালবেলায় চোখটা খোলে তখনই সবার আগে মনে হয় যে কী রান্না হবে, কী খাবো। এটা প্রচুর বড় সমস্যা। তার জন্য সকাল সকাল বড়মশাই বাজার থেকে দেখো মাছ নিয়ে চলে এসেছে। আর এখন হবে আলু সেদ্ধ ভাত খাবো মাছ ভাজা দিয়ে। তাই গরম গরম আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা নিয়ে বসে পড়লাম। কেন রবিবার দিনকে জলখাবারে আমরা সকালবেলা সবাই মিলে এই আলু সেদ্ধ ভাত মাছ ভাজা এগুলোই করে খাই। কেন আদার্স দিন তো আমরা সবাই কাজে যে যার বেরিয়ে যাই, কী টিফিন খাই কোনো ঠিক থাকে না। তোমাদের দাদাভাই দেখো পেছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে আজকের কি মেনু। আলু ভাজা করছি, ভাত খাবে নাকি? হ্যাঁ, কেন আজকে তুমি আমচল নিয়ে এসছো? আমচলটা কি আজকে হবে? মাংস হবে, আমচল হবে, বাটা মাছটা নষ্ট হয়ে যাবে। না, জ্যান্ত মাছটা বাটা কী করবো? জিরে বাটা দিয়ে ধনে বাটা দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। মাংসটা তোমাদের দাদাভাই না এটা যে বড় দেখে শোল মাছ এনেছে, তো আমসোলটা আজকে করতে বলছিল, কিন্তু আজকে আমসোলটা করলাম না। কারণ বাটা মাছটা একটু এমনিতেই নরম, মাছটা যদি রেখে দিই আগের দিন খারাপ হয়ে যাবে। ফ্রিজে রাখলেও না মাছটা কেমন নরম হয়ে যায়। ওই জন্য আমি বললাম তাহলে আজকে বাটা মাছটা করে নিই। তো বলছি তাহলে বাটা মাছ যখন করছো তখন গোটা মশলা দিয়েই করতে হবে। আর এই শিলনোড়ায় মশলা বাটা অনেক দিন ছেড়ে দিয়েছি তো, আর একদম ভালো লাগে না। তাই দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে যে কী করাচ্ছি। দেখো আজ এই জ্যান্ত মাছের ঝোল হবে আর বড়মশাই বসে বসে মশলা করছি। বাহ, আজ কিন্তু মাছের ঝোলের টেস্টটা হেভি হবে। দেখি দেখি মুখটা হ্যাঁ, যার বর এরমভাবে যাকে জ্বালায় তাকে শুধু সেই কাজটা দিয়ে দিতে হয়। বর বলেছে জ্যান্ত মাছের ঝোল খাবো, মশলা বেটে মশলা বাটা হচ্ছে, দেখ না বাটছে মশলা। কিন্তু জ্যান্ত মাছের ঝোল খাওয়ার কথাটা আর বলবে না। এমনিতেও আমি না খুব একটু কুড়ে হয়েছি, যেন মশলা শিলনোড়াতে বাটতে বললেই আমার যেন গায়ে জ্বর এসে যায়। মানে এক সপ্তাহ মশলা আমি মিক্সারেই বেটে রেখে দিই। চারা মাছের ঝোল খাওয়া খুবই উপকারী। উপকারিতাগুলো বলে যাচ্ছে। আমি সেই থেকে তোমাদের দাদাভাইয়ের পেছনে লেগেই আছি। চারা মাছের ঝোল খাবে বলেছে বাটা মশলা দিয়ে, আর এই দেখো সেই বেচারা মশলা বেটেই চলেছে। এমনিতেই তোমাদের দাদাভাই আমার খুব সাহায্য করে। এমনি যখন রান্নাটান্না আমি যখন করি না, তখন মশলাগুলো বেটে দেওয়া, তারপরে কুটনো কুটে দেওয়া সব করে দেয়। আমের টক কত আজকে কাজ করছে আমার বরটা। কাজই কাজ কাজ করে বাহ করছি দাদা। এমনিতে তোমাদের দাদাভাই মানুষটা খুবই ভালো। একটু যদি বলি না আমার শরীর খারাপ হয়েছে, তাহলে ও কিছুই করতে দেয় না, নিজেই সব কাজ করে নেয়। এমনিতেও তো অনেকেই কাজ করে, আমার কাপড় টাপড় কেচে দেওয়া এ করা সবই করে। যেহেতু আমার হাতে ব্যথা, আমি কাপড় অতটা কাচতে পারি না ব্রাশ ঘষে, তো ওই কেচে দেয় আমাকে, কাপড় করে দিন আর কাচতে হয় না। তো চলো কথা বলতে বলতে আমার মাছের ঝোল তো কষানো হয়ে গেল, মশলা দিয়ে ভালো করে দিয়ে একটু জল ঢেলে দিলাম। এবার ঝোলটা ফুটবে তোমার মাছটা দিয়ে নামিয়ে দেবো। তো চলো, একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি ছাদের থেকে পুঁই শাক কাটতে। তো চলো, ঘরের চাষ করা পুঁই শাক কেটে নিয়ে আসি, চচ্চড়ি হবে বলে। তো চলো। বেহালাতে যখন মাসিকে দেখতে গেছিলাম, মানে ছোটো মাসির বাড়ি তো বেহালাতে, তো মাসির তো শরীর খুবই খারাপ। তো মাসিকে যখন দেখতে গেছিলাম তখন মাসিদের বাড়ি থেকে না অনেক বড় মাসিদের বাড়িতে পুঁই শাক গাছ ছিল, অনেক মানে পুঁই মিটিলিও ধরেছিল। তো লাল লাল বেশ পুঁই মিটিলিগুলো নিয়ে এসে আমি বাড়িতে বসিয়ে দিয়েছিলাম। আর বেশ অনেকগুলো গাছ বেরিয়েছে। আর এই গাছটা, এই পুঁই শাক গাছটা অনেকটাই বড় হয়েছে আর অনেকগুলো ফ্যাংরা বেরিয়েছে। পাতাগুলোও বেশ বড় বড়, আর পাতাগুলো দেখে মনে হচ্ছিল একদম পাতাতে যেন ভাত খেয়ে নিই। তো চলো, আমি তো পুঁই শাক কেটে নিলাম, নিয়ে গিয়ে এবারে নিচে চলে যাই। এই যে মাকে দিয়ে দিলাম। তো অনেকটাই হয়েছে, বেশ পাতাগুলো দেখবে, এই দেখো কত বড় বড়। এত বড় বড় পাতা, মনে হচ্ছে যেন মাছ ভাপা করলে বেশ ভালো হতো না। গরমে পেট ঠান্ডা থাকার জন্যে নিয়ে এসেছি বেল। এখন বেলের শরবত বানাবো। এখন খুবই গরম পড়েছে, আর এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে
পেট ঠান্ডা থাকবে। তো তার জন্য আমি বেল নিয়ে চলে এসেছি, এখন ফ্রিজ থেকে জল আনতে গেছে ছেলে, তো এটা শরবত হবে। তা চলো বেলের শরবত করা যাক। মাকে ওদিকে পুঁইশাক কাটতে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে একটা বেলের শরবত বানাবো বলে ছেলেকে নিচে বললাম জলটা নিয়ে আসতে। আর এদিকে আমি মাছটা ঝোলটাও ফুটে গেছিলো, তো মাছটা দিয়ে এই যে তরকারিটা আমি নামিয়ে নিলাম। তো আমার বাটা মাছের ঝোল রেডি। তো চলো বেলের শরবতটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এই যে বসে পড়েছি আমি বেল নিয়ে, আর এদিকে ঠান্ডা জল নিয়ে এসছে ছেলে যে ফ্রিজ থেকে, আর বেলটা ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে ভালো করে বেলটা আমি চিনি নিচ্ছি। বেলটা এমনি খেতেও বেশ ভালো লাগে, আটা থাকে তো। তো আমার ওই আটাটার জন্য আমার বিরক্ত লাগে, আটাটা আমি ফেলে দিই। তো মা বলে নাকি ওই আটাটাই বেশি উপকার, তার জন্যে এরমভাবে শরবতটা বানিয়ে খাচ্ছি। আর যা গরম পড়েছে এখন, তো একটু বেলের শরবত, একটু মানে লেবু শরবত, এগুলো খাওয়াটা খুবই ভালো। তো ওই জন্য বেলের শরবতটা বানাচ্ছি সবারই জন্যে, সবাই একটু একটু করে খেয়ে নেবো। তো বেলটা না খুব একটা বড় নয়, ছোটোই ছিল। তো যাই হোক, এমনি যদি ফাটিয়ে খাওয়া যায় তো তা কোলাবে না, শরবত করলে তাও একটু করে মানুষ পাবে আর কি। তো চলো শরবতটা খেয়ে নিলাম, নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর কিছু বাকি রয়েছে রান্না, টুকিটাকি ওইগুলো, আর কিছু কাজও বাকি ছিল। তো এগুলো সব সেরে নিচ্ছি। তো এদিকে বাটা মাছের ঝোল তো হয়ে গেল, কিন্তু মাংসটা বাকি ছিল। যেহেতু রবিবারে মাংস না হলে তো একদম মানে জমবে না। আমার ছেলে তো বলে নাকি রবিবারে মাংস না হলে রবিবার মনে হয় না, অন্য বার মনে হয়। তো ওর জন্যে বিশেষ করে মাংসটা আমাকে বানাতেই হয়। আর মা তো যেহেতু মাংস খাবে না বলে বাটা মাছের ঝোলও বানিয়ে নিলাম। তো বাটা মাছের ঝোলটা মা শুধু খাবে না, রাতেরও বানিয়ে নিলাম আমি, কারণ এখন যেহেতু মাংসটা খাওয়া হবে। সবাই মাংসটা খায় মা ছাড়া। তো মাছটা মাকেই দেবো, আর মাছটা তুলে রেখে দেবো, রাতে হয়ে যাবে। তো চলো এদিকে সব তো হয়ে গেল, আর ওদিকে মাংস মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি। সেই মাংসটা আমি আগে থেকে ধুয়ে আর দই দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। মুরগির মাংসটা একটু দই দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা একটু শক্ত হয়ে যায়, না তো মুরগির মাংস তো এমনি কষাতে কষাতেই ভেঙে যায় অনেক সময়। তো ওই জন্য এই মাংসটাকে দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এত গরম পড়েছে যে আমার ঘুঁচুর কী জল তেষ্টা পেয়েছে, ঠাকুমার হাত থেকে বোতল কেড়ে আর খেয়ে নিচ্ছে। বাচ্চাদের কিন্তু খুবই গরম লাগে। তো চলো কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এখানে তো হচ্ছে বাটা মাছের ঝোল, আর আলু উচ্ছে ভাজা, আর এদিকে মোরলা মাছের টকও করেছি কিছুটা। তো মা এদিকে থালা ধুচ্ছে সবাইকে খেতে দেবে বলে। তো মা সবাইকে এদিকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি আমার থালাটাও সাজিয়ে নিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি নিয়েছি, দেখো আলু মাখা ছিল একটু, তখন মানে 10টার সময় যখন খাচ্ছিলাম আলু মাখা রাখা ছিল, মোরলা মাছের টক, এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, আর এদিকে মাংস। তো সবাই মিলে আমরা একসাথেই খেতে বসে গেছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।